টাক মাথা বউ, কণ্ঠে কপু। এক বণিকের দুই বউ ছিল। বড় বউয়ের থেকে ছোট বউকে সে বেশি ভালোবাসত। ছোট বউয়ের অনেক চুল ছিল, সে তার চুল দুটো বেনুনি বাঁধত, আর বড় বউয়ের মাত্র এক গাছা চুল ছিল। একদিন সেই বণিক ব্যবসার কাজে অনেক দূরের শহরে গেল। বাড়িতে কেবল মাত্র দুই বউই রইল। তারা একে অপরকে খুব ঘেন্না করত। স্বামী সোহাগিনী ছোট বউ বড় বউয়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করত। তাকে দিয়ে বাড়ির সব কাজকর্ম করাতো। সারা দিন রাত তাকে শুধুই বকাবকি করত, পেট ভরে খেতেও দিত না। একদিন ছোট বউটি বড় বউকে বলল, এসো, আমার চুল থেকে সব উকুন বেছে দাও। বড় বউ তার কথা শুনে ছোট বউয়ের চুল থেকে উকুন বাঁচতে শুরু করলো। তখন হঠাৎ কিছু চুল ছিঁড়ে গেল, আর তারপর ছোট বউ রেগে আগুন হয়ে বড় বউয়ের একটি মাত্র চুলের গোছা টেনে ছিঁড়ে ফেলল। তারপর তাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। বড় বউয়ের মাথায় একটাও চুল রইল না। এইবার মনের দুঃখে ও ভাবল বনে চলে যাব। সেখানে গিয়ে হয় না খেতে পেয়ে মরে যাব, তা না হলে কোনো হিংস্র জন্তুর হাতে মারা পড়ব। যেতে যেতে সে একটা তুলোর গাছ দেখতে পেল। একটু আরাম করার জন্য ও সেই গাছের নিচে বসলো। ওখানে কিছু কাঠি পড়েছিল, ওগুলো একসঙ্গে করে ও নিজের জন্য একটা ঝাড়ু বানালো। এবার ওই ঝাড়ু দিয়ে গাছের নিচে পড়ে থাকা শুকনো পাতা ময়লা সব ঝেড়ে ভালো করে পরিষ্কার করলো। তা দেখে তুলো গাছ খুব খুশি হয়ে ওকে আশীর্বাদ করলো। এবার সেখান থেকে বেরিয়ে এসে আবার পথ চলতে শুরু করলো। কিছু দূর যাবার পরে একটা কলা গাছ দেখতে পেল। এবার সে ঝাড়ু দিয়ে ওই কলা গাছের নিচে পড়ে থাকা সব নোংরা পরিষ্কার করে দিল। ওর দয়া ময়া দেখে খুব খুশি হয়ে কলা গাছও তাকে খুব আশীর্বাদ করলো। চলতে চলতে কিছু দূর গিয়ে সে দেখল একটি গোয়াল ঘর। জায়গাটা খুব নোংরা ছিল। ও খুব যত্ন করে গোয়াল ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। খুশি হয়ে তাকে ব্রাহ্মণের ষাঁড় আশীর্বাদ করল। এরপর রাস্তায় যেতে একটা তুলসী গাছ দেখে ভক্তি ভরে সেখানে প্রণাম করল। তারপর তুলসী দেবীর চারধার খুব যত্ন করে পরিষ্কার করল। এবার তুলসী তাকে আশীর্বাদ করলেন। এবার হাঁটতে হাঁটতে একটা কুঁড়ে ঘর দেখতে পেল। ঘরটি গাছের ডালপালা আর পাতা দিয়ে তৈরি। একজন ঋষি সেখানে বসে ধ্যান করছিলেন। সেখানে গিয়ে এক মুহূর্ত ওই সাধুর পেছনে দাঁড়িয়ে রইল। তখন ঋষি বললেন, তুমি যেই হও না কেন, সামনে এসো, আমার পেছনে দাঁড়িয়ে থেকো না, তাহলে আমি তোমাকে ভস্ম করে দেব। সে ভয়ে কাঁপতে কাঁপতে ঋষির সামনে এসে দাঁড়ালো। ঋষি বললেন, কি চাও? সে বলল, পিতা, আপনি জানেন আমি কত দুঃখী। আমার স্বামী আমাকে ভালোবাসে না, আর ওর অন্য স্ত্রী আমার একটি মাত্র চুলের গোছা ছিঁড়ে দিয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। পিতা, আমাকে দয়া করুন। ঋষি কিছুক্ষণ চুপচাপ ধ্যানে মগ্ন হয়ে বসে রইলেন। তারপর বললেন, ওই দূরে ওই যে জলাশয় গেছো, সেখানে যাও। সেখানে গিয়ে ওই পুকুরের জলে একবার মাত্র ডুব দিয়ে উঠে আমার কাছে এসো। মেয়েটি ঋষির কথা মতো ওই পুকুরের জলে একটি মাত্র ডুব দিয়ে উঠে এলো। জল থেকে ওঠার পর নিজের দিকে তাকিয়ে সে অবাক হয়ে গেল। এ কি, এক মাথা ভর্তি কুচকুচে কালো চুল! এত লম্বা চুল সে তার পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছে গেছে।
সেই ঘন কালো কেশ দাম, আর তার গায়ের রঙও ধপধপে ফর্সা হয়ে গেছে। তাকে দেখতে অনেক সুন্দরী লাগছে, আর বয়সও অনেক কমে গেছে। খুব খুশি হয়ে শ্রদ্ধা সহকারে ঋষির কাছে গিয়ে তাকে প্রণাম করল। ঋষি বললেন, ওঠো, ভেতরে যাও, গিয়ে দেখবে কয়েকটা ঝুড়ি আছে, সেখান থেকে যেটা খুশি সেটা নিয়ে এসো। ও ভেতরে গেল, গিয়ে সাধারণ দেখতে একটা ঝুড়ি নিয়ে এলো। এবার ঋষি ওকে বললেন, ওটা খোলো। ঝুড়িটা খুলে বড় বউ তো হতবাক। এক ঝুড়ি ভর্তি সোনাদানা, মণিমুক্ত, দামি দামি পাথর। ঋষি বললেন, যাও, এটা নিয়ে বাড়ি যাও, এর থেকে যত খুশি খরচ করো। দেখবে যতই খরচ করো না কেন, এটা কখনো খালি হবে না। যত নেবে ততই আবার ভরে যাবে। যাও, সুখে শান্তিতে সংসার করো। বড় বউ ঋষিকে প্রণাম করে বাড়ির পথে রওনা দিলেন। ঝুড়িটা হাতে করে বাড়ির পথে ফেরার সময় যে তুলসী দেবীর নিচে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছিল, সেই তুলসী দেবীর সামনে এসে পৌঁছল। তুলসী দেবী বললেন, যাও, সুখে ঘর করো, তোমার স্বামী তোমাকে খুব ভালোবাসবেন। সেখান থেকে বেরিয়ে ও গোয়ালের সামনে দিয়ে যাবার সময় ব্রাহ্মণের ষাঁড় তাকে শিং দিয়ে বানানো দুটি বালা দিয়ে বলল, শোনো মেয়ে, এই দুটো বালা তুমি তোমার হাতে পরে থাকবে, এবং যখনই তুমি যে কোনো একটি বালা ধরে নাড়াবে, তখনই তুমি যা গয়না চাইবে তাই পাবে। তারপর সে কলা গাছের সামনে এলো। কলা গাছ তাকে খুব বড় একটা পাতা দিয়ে বলল, মা, এই পাতাটা নিয়ে যাও। যখনই এটা ঘোরাবে তখনই তুমি সুস্বাদু ফল, সবজি এবং যে খাবার তুমি খেতে চাও তাই পাবে। এরপর ও তুলসী গাছের সামনে এলো। তুলো গাছ তাকে নিজের একটা ডাল দিয়ে বলল, মা, আমার এই শাখাটি নিয়ে যাও, এবং যখনই তুমি একে নাড়বে তখনই সুতির কাপড়ই শুধু নয়, সিল্ক এবং অন্য ধরনের কাপড়ও পাবে। এবার আমার সামনে এটাকে নাড়াও তো। যেই না সে গাছের ডালটিকে ধরে নাড়ালো, অমনি মসৃণ সিল্কের কাপড় তার হাতে চলে এলো। ও সেই সিল্কের শাড়ি ও হাতে বালা পরে ঝুড়ি ও গাছের ডাল নিয়ে বাড়ির পথে রওনা দিল। বাড়ি ফিরে দেখল ছোট বউ দরজায় দাঁড়িয়ে আছে। এত সুন্দরী একজন মহিলাকে দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এ কি, কাকে দেখছে? কুৎসিত টেকো বড় বউ রূপসী রানীর মতো দেখতে হলো কি করে? ধনী রূপসী বড় বউ ছোট বউকে সহানুভূতির চোখে দেখেছে। সে তার ভালো ভালো জামা কাপড়, দামি দামি গয়না, নানান খাদ্য সামগ্রী সব কিছু ছোট বউয়ের সঙ্গে ভাগ করে নিতে চাইল, কিন্তু কোনো লাভ হলো না। বড় বউয়ের রূপ, এক ঢাল কালো চুল দেখে ছোট বউয়ের খুব হিংসে হলো। এসব কিছু ও জঙ্গলে গিয়ে ঋষির কাছ থেকে পেয়েছে শুনে ছোট বউ ঠিক করলো সেও সেখানে যাবে। যেই না ভাবা অমনি ছোট বউ জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। যাবার পথে তুলো গাছের সামনে দিয়ে গেল, কিন্তু কিছুই করলো না। এভাবে ও একে একে কলা গাছ, ব্রাহ্মী ষাঁড়, তুলসী দেবী এসবের সামনে দিয়ে হেঁটে চলে গেল, কিন্তু কারুর কোনো উপকারে এলো না। অবশেষে চলতে চলতে ও ঋষির সামনে এসে দাঁড়ালো। ঋষি ওকে পুকুরে স্নান করতে বললেন এবং সাবধান করে দিলেন যেন একবার মাত্র ডুব দেয়, তার বেশি নয়। পুকুরের জলে নেমে ও একটি ডুব দিল। উঠে দেখলো এক মাথা ভর্তি ঘন কালো চুল, ধপধপে গায়ের রং। এসব দেখে ভাবলো, একবার ডুব দিয়ে এত রূপ খুলল, আর একবার ডুব দিলে নিশ্চয়
আরো বেশি সুন্দরী হবে। ভাবতে না ভাবতে আবার ডুব দিল। যেই না জল থেকে উঠল, এ কি, কাকে দেখছে? কালো কুৎসি টেকো মাথা। নিজেকে দেখে ও কাঁদতে কাঁদতে ঋষির কাছে গেল। ঋষি ওকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে বললেন, দূর হয়ে যাও অবাধ্য মেয়ে, তুমি আমার কাছ থেকে কোনো আশীর্বাদ পাবে না। রাগে অন্ধ হয়ে সে বাড়ির দিকে ছুটল। ইতিমধ্যে বণিক বাণিজ্য সেরে বাড়ি ফিরে এক মাথা ভর্তি কালো চুল এত সুন্দরী বড় বউকে দেখে তিনি তার প্রেমে পড়ে গেলেন। তারপর তার ঐশ্বর্য ও অন্যান্য জিনিসপত্রের রহস্য জেনে তাকে ভালোবেসে ফেললেন। তারপর থেকে তারা দুজনে সুখে শান্তিতে সংসার করতে লাগলেন। আর ছোট বউ, যাকে বণিক কোনো এক সময়ে ভালোবাসতেন, সেই বউকে বাড়ির দাসীর কাজ দিলেন।